চলো খারদুংলা। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম লে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে, লের হোমস্টে থেকে খারদুংলার পথে। বাবা, রাস্তা এত ন্যারো নাকি? কুকুরগুলো বড় বিপজ্জনকভাবে তাড়া করছে, তাদের গতিবিধিও বেশ সন্দেহজনক। লে শহর পড়ে থাকছে বাঁদিকে নিচে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ। এরা এই ঘরে পুজো করবার জন্য যে ধুপি গাছ পোড়ায়, আমরা যেমন নারকেলের ছোবড়া ইউজ করি, পাহাড়ে ওরকম বিভিন্ন গাছের ছাল পাতা এগুলো পোড়ানোর একটা রেওয়াজ আছে। সেই গন্ধটা পাচ্ছি। সকাল, অনেকের বাড়িতেই হয়তো পুজো আচ্চা প্রার্থনা এসব চলছে। ওই যে লে প্যালেস, প্রার্থনার কথা শুনে বাপিও একটু প্রার্থনা করে নিচ্ছে। ওই যে ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এখনো বসতি এলাকা ছাড়াইনি, হয়তো আরেকটু গেলে বসতি এলাকা শেষ হবে। নির্ভেজাল প্রকৃতি তখন। রাস্তা এখনো অবধি মোটামুটি ভালোই, একটু সরু বটে কিন্তু মোটামুটি ভালোই। উঠছে কিন্তু খেলিয়ে খেলিয়ে। এখনো অবধি শেষ পাতে কি আছে জানি না। দেখো লে শহর, লোকজন হেঁটে হেঁটেই চলেছে। মোটামুটি বসতি এলাকা বোধহয় শেষ। আমরা আমাদের হোটেল থেকে 3.5 কিলোমিটার মতন এসছি। হোটেল তো নয়, হোমস্টে, যদিও ব্যাপার বন্দোবস্ত পুরোটাই হোটেলের মতন, রুম অনলি ব্যাপার। খারদুংলা যেতে হলে আমাদের 39 কিলোমিটার যেতে হবে, তার মধ্যে মাত্র 4 কিলোমিটার হয়েছে এখন অবধি। এখনও অনেক পথ বাকি। একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, যদিও আজকে নর্মাল টি শার্টের পরিবর্তে একটু পাতলা একটা উলিকটের টি শার্ট পরে নিয়েছি। হাওয়া লাগছে বেশ। জ্যাকেটের উইন্টার লাইনারটাও পেছনে বেঁধে রেখেছি, যাতে দরকার পড়লে একটু করে বার করে নেওয়া যায়। লাগবে তো বটেই, ওপরে গিয়ে হাতেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই যে শান্তি স্তূপা দেখা যাচ্ছে। একটা করে টার্ন হলেই বাপির সঙ্গে আমার ব্লুটুথের যে কমিউনিকেশনটা, সেটা খুব ডিস্টার্ব হচ্ছে। একটু ভরে নিই, জ্যারিকেন দুটো ভরে নেবো এখান থেকে। 103.59। क्या देखा ना? बाइक आरसी हाँ हाँ। आईडी, फिर आईडी भी दिखाना पड़ेगा, वो तो बहुत नीचे है। लाइसेंस से कम चला लो। बाहर का रेंटल होता है ना, चंडीगढ़, जम्मू, दिल्ली, पंजाब, हाँ, नीचे होता है यहाँ। ऊपर ठंड क्या ज़्यादा है? हाँ, चलते हैं। এই জায়গাটার নাম হচ্ছে গাংলেশ। এখানে আইডিটা চেক হলো,
আর আরসি চেক হলো, নিজের নামে কিনা দেখা হলো। এটা একটা ভিসাস সাইকেল পুরো, হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। রেন্ট এখান থেকে রেন্ট করলে সেই বাইক নিয়ে যাওয়া যাবে, কিন্তু চণ্ডীগড় মানালি থেকে রেন্ট করলে বিয়ন্ড দিস পয়েন্ট সেই বাইক অ্যালাউ করা হবে না। যাই হোক, আমার একারটাই চেক করলো শুধু। বাপি তখন একটু স্টার্টের প্রবলেম হচ্ছিল, পেছনে ছিল। ওরটা যখন ডকুমেন্টও বার করতে গেল তখন বললো ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। যাই হোক, এক্সারসাইজ চলছে। চলো একটু এগিয়ে যাই। মোটে 6 কিলোমিটার মতো এসছি। তেল ভরে নিলাম একটু, কারণ পরশুদিন ফুল ট্যাঙ্ক করার পর কালকে একটু লোকালে ঘোরাঘুরি হয়েছে, কিছুটা তেল কমেছে। তো 200 টাকার মতন নয়, 200 টাকারই তেল ঢুকলো। 103 টাকা করে লিটার এখানে। চোখে একটা কি যেন ঢুকলো পোকা। এই বাইক এত লোড নিয়ে উঠবে কিনা সন্দেহ। এখন এই যেরকম গো গো করছে, সামনে একটা শার্প টার্ন। বিহারের এক একটা এরিয়ার রাস্তার এক এক রকম নাম থাকে প্রজেক্ট। এটা যেমন প্রজেক্ট বিজয়ক, এর আগে সোনমার্গের রাস্তাটার নাম ছিল যেমন প্রজেক্ট বেকন। হাতে ঠান্ডা লাগছে, গ্লাভস বার করতে হবে মনে হচ্ছে। আজকে পিঠে রোদটা বড় মিঠে লাগছে। কালকে যেমন রোদে করে পিঠ জ্বালিয়ে দিচ্ছিল, আজকে ততোধিক আরামদায়ক মনে হচ্ছে। আমরা প্রায় 14 কিলোমিটার মতন চলে এসেছি হিসেব মতন। আচ্ছা, এইখানে রাস্তাটা যেহেতু সিঙ্গেল, কিছুটা দূরে দূরেই এরকম একটা জায়গা করা আছে গাড়িগুলোকে, উল্টো দিক থেকে আসা গাড়িকে পাস দেওয়ার জন্য। রাস্তার কাজ হচ্ছে। আর এই যে মাটি পড়ে থাকে, এইটাই বিপজ্জনক। মাটি বালি যেগুলো থাকে। স্নোপিকগুলো অনেক কাছে চলে এসছে। একটারও নাম জানি না। লে শহর কত দূরে, কত নিচে দেখা যাচ্ছে। সাউথ কুল্লু 6 কিলোমিটার। এরা কি ঘুরে টুরে চলে এলো নাকি? না না, এই যে গাড়িটা। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ, খাদ্য এই সাউথ পুলুতে গিয়ে একটু গ্লাভস চেঞ্জ করতে হবে। একটা জায়গায় ওপর থেকে নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছিল, প্যাঁচগুলো, ওইখানটা একটু দাঁড়ানোর ইচ্ছে করছিল, কিন্তু তারপর ভাবলাম থাক, এখন অনেকটা যেতে হবে। আজকে লম্বা পথ। হ্যাঁ, এবং ওঠা আর বেরোনোর মধ্যে গ্যাপও সব থেকে কম।
আইসক্রিম পাহাড়। এই যে আমার মাঝে মধ্যে 1 থেকে 2 নিতে গেলে নিউট্রাল হয়ে যায়। এখানটা একটু দাঁড়াবো কি না, চলো সাউথ পুলতেই দাঁড়াবো, বারবার দাঁড়ালে দেরি হয়ে যাবে। হাতের আঙুলগুলো ব্যথা করছে ঠান্ডায়, গ্লাভসটা বদল করতে হবে। ভেবে তো ছিলাম চলে যেতে পারবো, এরা দেখো কিছু না পরে কিরকম ঘুরছে। এভরিডে ইজ আর্থ ডে, বাহ গুড ওয়ান। এটা সম্ভবত সাউথ পুল্লু, ওখানে সাউথ পুল্লু 1 কিলোমিটার, হ্যাঁ ওটাই হবে তাহলে। ওখানে ডকুমেন্টস বোধহয় ইত্যাদি দেখবে, আর আমরা একটু ঠান্ডা প্রতিরোধী ব্যবস্থা ইনস্টল করে নেব, মানে একটু গ্লাভস চেঞ্জ করে নেব, জ্যাকেট পরে নেব। এই জ্যাকেট, রাইডিং জ্যাকেটের থার্মাল যে লেয়ারটা আছে ওইটা রাখা আছে বাইরের দিকেই, ওইটা পরে নিতে হবে। কিন্তু গ্লাভস বার করতে গেলে আমাকে অনেক দড়ি ধরা খুলতে হবে। ওয়েলকাম টু সাউথ পুল্লু। আমরা সাউথ পুল্লু থেকে স্টার্ট করলাম, খারদুংলা এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে। সাউথ পুল্লুতে যেটা হলো, এন্ট্রি করতে হলো, কোনো পারমিটের ব্যাপার নেই এখন, কোনো ডকুমেন্ট চেকের ব্যাপার নেই, খালি নাম, বাইকের নাম্বার, এটা লগবুকে এন্ট্রি করতে হয়। করার পরে আমরা ওই যে বললাম একটু আমাদের শীতের প্রোটেক্টিভ ব্যাপার স্যাপারগুলো ইনস্টল করে নেওয়া, সেটা করলাম। অর্থাৎ থার্মাল লাইনারটা জ্যাকেটের পরে নিলাম, আর এই গ্লাভসটা পরলাম। এই গ্লাভসটাও এবারের ট্রিপের জন্যই বিশেষ করে আনা, নতুন পরা বিবিজির গ্লাভস। দেখি ইউজ করে কীরকম, তারপরে বলবো খন। প্রথম যে সুবিধাটা বোধ করছি সেটা আগে বলি। সেটা হলো আমার আঙুল পুরো নাম্ব হয়ে যাচ্ছিল নর্মাল গ্লাভসটাতে, ঠান্ডা লাগছিল, সেই ব্যাপারটা নেই, বেশ গরম লাগছে। অসুবিধে যেটা, সেটা হচ্ছে আমার গ্রিপিংয়ে অসুবিধা হচ্ছে, আমার মানে কন্ট্রোল ওভার দ্য বাইক এই ব্যাপারটা কম্পারেটিভলি কম মনে হচ্ছে। জানি না সেটা প্রথম অনভ্যাসের ফল কিনা, হয়তো সয়ে যাবে ব্যাপারটা, দেখা যাক। আমরা অনেকটা এগিয়ে এসেছি, উচ্চতাও বেড়েছে, ফলে দৃশ্যপটের পরিবর্তন হয়ে গেছে। ওই দেখো সামনে, আমি জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, অনেকটা জায়গা জুড়ে একটা গ্লেসিয়ার। এই রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে, ওই যে গাড়িটা যাচ্ছে। রাস্তা নিচের দিকে যেরকম ছিল লে শহরের সংলগ্ন অঞ্চলটায়, লে শহর থেকে বেরোনোর পরেই, তার থেকে তুলনায় একটু চওড়া হয়েছে। কি বাপি, আমি জানি না যে শহর সংলগ্ন অঞ্চলে অতটা সরু কেন, যদি ওপরে এতটা চওড়া করা যায় তাহলে ওইখানে তো আরও চওড়া হতে পারতো। যাই হোক, এখানে রাস্তা একটু চওড়া হয়েছে, অন্তত উল্টো দিক থেকে কেউ আসলে সাইড যথেষ্ট জায়গা রয়েছে সাইড দেওয়ার। সারফেস ঠিকই আছে,
নিচের দিকেও যেখানে ছিল 35, 40, 45 এরকম স্পিডে বাইক রাইড করা যাচ্ছিল। আমি বরাবরই আস্তে চালাতে পছন্দ করি, জোরে চালাতে কমফোর্টেবল ফিল করি না, পাহাড়ি রাস্তায় তো একেবারেই পারি না। তো তা সত্ত্বেও 35, 40, 45 এরকম করেছি, যেটা আমার কাছে টু মাচ স্পিড ইন দ্য হিলস, বিশেষ করে এই ধরনের উচ্চতায়। এখনও মোটামুটি 44, 45 এরকম রেঞ্জে মেনটেন হচ্ছে। যতটা খারাপ হবে রাস্তা ভেবেছিলাম ততটা এখনও পাইনি, জানি না এখনও লাস্ট 12-14 কিলোমিটার বাকি আছে, তাতে কি চেঞ্জ হবে, তবে আপাতত এখনও ঠিকঠাক। ডান দিকে বরফের পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, একটা ছোট লেকও মতন দেখা যাচ্ছে নিচে, নীল রঙের লেক, আননেমড। মেঘ এসে মাঝে মধ্যে সূর্য ঢেকে দিচ্ছে। রাইডিং প্যান্টের নিচে একটা ড্রাই ফিট, ওই কী বলে ওগুলোকে, ট্র্যাক শ্যুট, একটা ড্রাই ফিট ট্র্যাক শ্যুট মতন পরা আছে, সেটা আর মোজার মধ্যে একটু ফাঁকা হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। আর সেই জায়গাটায় ঠান্ডা হাওয়া ঢুকে পুরো ব্যথা করছে মনে হচ্ছে। গ্লাভসটা নো ডাউট ভালো। কথাগুলো কীরকম হয়ে গেছে, মানে অ্যাজ পার টেম্পারেচার শিল্ড ইজ কনসার্নড, গ্লাভটা যথেষ্ট গরম। যেটা মেন সমস্যা হচ্ছে মাঝে মধ্যেই নিউট্রালে চলে যাচ্ছে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার চেঞ্জের সময়। গ্লাভসটাতে যেটা মেন সমস্যা হচ্ছে, ক্যামেরা অপারেট করতে পারছি না। আর সেকেন্ড সমস্যা হচ্ছে বাইকের হ্যান্ডেল গ্রিপিং, ধরেছি কি ধরিনি সেটাই বুঝতে পারছি না, এরকম ফিলিংস হচ্ছে মাঝে মধ্যে। সোজা কথায় বাইকের কন্ট্রোল অনেকটা কমে গেছে, সেই জন্য একটু সাবধানে যাচ্ছি। যদিও এখনও অবধি 45 মেনটেন করা যাচ্ছে। দশ কিলোমিটার যেতে কতটা লাগবে আর জানি না। 31 কিলোমিটার মতন এসছি, হিসেব অনুযায়ী তাহলে 8 কিলোমিটার থাকা উচিত। দেখা যাক। রাস্তা একটু খারাপ হয়েছে, সেদিন ওই ধাবাটাতে রেস্টুরেন্টে যে ব্যাঙ্গালোরের গ্রুপটার সঙ্গে আলাপ হয়েছিল, ওরা বলেছিলেন যে লাস্ট 5 কিলোমিটার একটু গোলমাল আছে এখনও। বোধহয় এটা সেই ফেজটাই শুরু হয়েছে, বাম্পি রোডস। তবে এত দূর যে ভালো রাস্তা দিয়েছে বিআরও, তার জন্য অসংখ্য ধন্যবাদ, হ্যাটস অফ। এইসব জায়গায় বৃষ্টি হলে বরফ পড়লে কি হাল হয়। থ্যাংক ইউ লালমোহন বাবু, আমরা কি তবে খারদুংলার কাছাকাছি চলে এসেছি? গুড গুড। ওই যে গ্লেসিয়ারটা অনেক দূর থেকে দেখাচ্ছিলাম, সেটা অনেকটা সামনে চলে এসছে, এখন একদম ভালোভাবে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, ল্যান্ডস্কেপও বদলে গেছে। ইঞ্জিন লেগে গেল আমার তলায়।
রাস্তা খারাপ, রাস্তা খারাপ, রাস্তা খারাপ। জিও কাকা 400 মিটার। সামনের ফ্ল্যাগগুলো দেখে মনে হচ্ছে খারদুংলার জুরিসডিকশন শুরু হয়ে গেছে। 300 মিটার। দুশো মিটার। ওরে চলে এসেছি পাগলা। জিও জিও পিতাম্বরী, জিও 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 জিও। আগে ছবি সেশন করে নেবো, তারপর ওটাতেও তুলবো, ওটাতেও তুলবো।